নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেসনের গাঠি কারি। তো বেসনের গাঠি কারি কিভাবে আমি রান্না করছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রান্নাটা খুব সহজ আর খেতে হবে খুব টেস্টি, খুব সুস্বাদু। তো এই রান্নাটা আপনারা সহজেই করে নিতে পারবেন। তো প্রথমে বাকি কথা তো পরে করবই, আগে আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি 150 গ্রাম মতো বেসন। আপনাদের প্রয়োজন মতো বাড়িতে মেম্বার অনুযায়ী মানুষ কতজন আছে সেই বুঝে আপনাদের বেসনটা সেইভাবে নেবেন। আমি নিয়েছি 150 গ্রাম, আর নিয়েছি এখানে জোয়ান, কালো জিরে, একটু জিরে, সাদা জিরে আর কি। এখানে নিয়েছি কসুরি মেথি, এগুলোকে সব এখানে দিয়ে দিলাম। কারিয়া পাতাকে ধুয়ে আমি কেটে রেখেছি, দেখুন ছোট ছোট করে কেটে রেখেছি। তো সেগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম। দেব আমি প্রয়োজন মতো নুন, 1 চামচ গুঁড়ো চিনি, 1 চামচ মতো তেল, সাদা তেল। বেসনের গাঠি কারি যে রান্নাটা করব তার জন্য আমি মশলা নিয়েছি, দেখুন মানে 10 থেকে 12 কোয়া রসুন ঠিক এই সাইজের, দুটো ছোট ছোট পেঁয়াজ, একটা টমেটো, 4টে লঙ্কা, শুকনো লঙ্কা, যেটা হচ্ছে ঝাল নেই, এটা শুধু রং হবে সেই কারণে। আর নিয়েছি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি হবে আদা নিয়েছি। এগুলো সব আগে আমি মশলাগুলোকে বেটে নেব। এর সাথে আমি মিক্সিতে বাটবো যখন, তখন দিয়ে দেবো একটু জিরে, দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা। এই যে দেখুন আমি যে মশলা করলাম দেখুন মিক্সিতে, তার থেকে আমি দিয়ে দেব 1 চামচ, ছোট চামচে তার থেকে একটু দিলাম। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। সবকিছু কি কি দিলাম আপনারা দেখেছেন। এই মশলাগুলো দেবেন, তারপরে গাঠিটা তৈরি করবেন। গাঠিটা কিভাবে তৈরি করতে হবে সেটা তো আপনারা দেখবেন যে কিভাবে আমি করছি। তো খুবই সুন্দর হয়। আমি এইভাবে মেখে নিয়েছি, একদম শক্ত করে মেখে নিতে হবে। এরপর আপনাদের দেখাচ্ছি আমি কি করতে হবে। দেখুন একদম রুটির আটা যেরকম আমরা রুটি পরোটার আটা মাখি ঠিক সেই রকম, তার থেকে একটু শক্ত হলে কোনো অসুবিধা নেই। এরকম করে লম্বা লম্বা একটা একটা করে নিতে হবে। এই যে দেখুন আপনারা যেরকম পরিমাণ নেবেন ঠিক এইরকমই আপনাদেরকেও করে নিতে হবে। হয়তো পরিমাণ বেশি হলে 7টা 8টা এরকম হবে। এই যে দেখুন আমি এইভাবে করে নিলাম। আমি এখানে গরম জল ফুটতে দিয়েছি, মানে মোটামুটি 1-1.5 গ্লাস মতো আছে। দিয়ে এখানে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা। এই যে দেখুন ছিদ্রযুক্ত থালা একটা দিয়ে দিলাম। এগুলো নিশ্চয়ই সবার বাড়িতে আছে, যদি নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই। এরকম তেলে মানে নর্মাল থালাতেও আপনারা দিতে পারেন। একটু তেল নিয়ে আমি এখানে ব্রাশ করে দিলাম। দিয়ে আমি একটা একটা করে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি একটা থালা এভাবে রেখে দেব অন্তত 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখে নিই ঢাকাটা খুলে কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। আর যেহেতু তেল ব্রাশ করে দিয়েছিলাম একদম লেগে যায়নি। তো একটু তেল ব্রাশ করে দেবেন, বা কোনো টিস্যু পেপারের মধ্যে একটু তেল ব্রাশ করেও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। তো খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমি ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম এগুলোকে কাটার জন্য। দেখুন এবার দেখুন একটু আমি এগুলোকে ঠিক মতো পিস পিস করে নেব।
সব দেখুন কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এগুলো একটা সাইড দেখুন ভাজা হয়ে গেছে, আর একটা সাইড আমি কিন্তু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আপনারা চা দিয়েও খেতে পারবেন, বিকেলে কোনো সময় চায়ের সাথেও ভালো লাগবে খেতে। তো এইভাবে করে নিলে কিন্তু রান্না একটা অসাধারণ খাবার, মানে ভাতের বা রুটি পরোটা সবার সাথে খাওয়া যাবে। কেমন লাগছে আজকের এই রেসিপিটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে রেখে দেব। অনেক সময় কি হয় জানেন তো, বাড়িতে না সবজি খেতে খেতে একঘেয়েমি লেগে যায়, আমাদের ভালো লাগে না। তখন একটু মুখের স্বাদ মানে পরিবর্তন করার জন্য আমাদেরকে একটুখানি মাথা থেকে নানান রকম বাড়িতে থাকা জিনিস দিয়ে একটু তৈরি করে নিতে হয়। তাহলে কিন্তু দেখবেন আবার কিন্তু সেই মুখের স্বাদ ফিরে আসবে। কারণ এক সময় দেখবেন গরমে বলুন শীতকালে বলুন একঘেয়েমি সবজি খেতে খেতে আমাদের একদমই ঠকে যায়, ভালো লাগে না। মাছ মাংস যারা ভেজ নন ভেজ যেটাই হোক না কেন, তখন কিন্তু এই ধরনের রান্নাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তাই আমি আপনাদেরকে ঠিক সেই রান্নাগুলোই এক একটা দেখাবো। কালো জিরে, আমি লবঙ্গ দুটো, 3টে এলাচ দুটো, এক টুকরো দারচিনি, এগুলোকে একটুখানি হামাল দিস্তায় আমি দেখুন থেতো করে নেব। দিয়ে দিলাম এগুলোকে থেতো করে রাখা একটা তেজপাতা, পাতলা করে কেটে রাখা এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায়, সেই কারণে আমি পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেবো। যদি আপনারা একসাথে আন্দাজ করে নিতে পারেন একবারে দিয়ে দিতে পারেন, নাহলে পেঁয়াজগুলো নরম করার জন্য শুধু 1 চিমটি দিলেও হবে। দেখুন একদমই এটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেব অল্প পরিমাণ মতো চিনি। এতে কি হবে, কালারটা হবে, আর যে রান্নাটা করব সেই মিষ্টি নুন ঝাল সমস্ত কিছু ব্যালেন্সটাও ঠিক থাকবে। আপনাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, আমি যে গাঠিগুলো ভিজে রেখেছি বেসনের, এইগুলোকে না একটু গরম জলে একটু নুন আর একটু চিনি দিয়ে আমাকে ভিজিয়ে রাখতে হবে। এতে কি হবে, যে বেসনের যে জলটা টেনে নেয় ঝোলের মধ্যে দেওয়ার মাত্র, সেটা কিন্তু হবে না, আর এর ভেতর পর্যন্ত জুসটা যাবে নুন মিষ্টিটা। সেই কারণে এটা করবেন, যে কোনো বড়া জাতীয় রান্না করলে, বেসনের রান্না করলে করবেন, দেখবেন খুব টেস্ট হয়। তো নুন আমি দিইনি, চিনি দিয়েছি। নুনের পরিমাণটা বুঝে দেবেন, যদি 2-3 বার দেওয়া হয় তাহলে কম দেবেন, কিন্তু দেবেন একটু। দেখুন এই জলটা গরম হয়ে গেল, খুব সুন্দরভাবে মিশে গেছে নুন চিনি। এখন কিন্তু আমি এটাকে দিয়ে দেব, এই যে এইভাবে। এটা 5-10 মিনিট ভিজবে, যতক্ষণ আমি এই মশলাগুলোকে কষিয়ে নেব। আমার দেরি মানে ভুলে গেছিলাম, তো জিনিসটা আমি নিজে তৈরি করে পরে বললে আপনারা বুঝতে পারতেন না, সেই কারণে আমি এটাকে সাইডে রেখে দেখিয়ে দিলাম। এখন দিয়ে দেবো যে আমি বেটে রেখেছিলাম মশলা, সেইটা দিয়ে দেব। হলুদ, নুন আর দেবো না, আমি পেঁয়াজের দিয়েছি, কাঠিগুলো ভেজাতে দিয়েছি। তো জানেন আপনাদের বলেছিলাম আমি যে কাঁচা জিরে, যে গোটা জিরে আমি আজকে ভেজে নেব, তো সেই কারণে জিরের গুঁড়ো দেব না। আর একটুখানি ধনের গুঁড়ো, ধনেও আমি একটু ছিল সেটা দিয়েছি, তো সেটা একটা গুঁড়ো আছে সেটা আমি দিয়ে দেবো, সেটা দেখাবো আপনাদের পরে। এইটা আছে দেখুন, ধনে, একটু জিরে, আর মানে কি বলবো, হাফ চামচের থেকে কম একটু মৌরি, আর দুটো এলাচ, এগুলোকে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছি। তো পরিমাণ এইটুকু দিলে আমার হয়ে যাবে, সে কারণে এইটুকুই দিলাম। দেখুন তেল ছেড়ে গেছে, একদম সুন্দরভাবে হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন একদম সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আর বেশি ভাজা যাবে না, তাহলে শুধু মশলা তেতো হয়ে যাবে। তো দেখুন এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম কতটা জল টেনে নিয়েছে, দেখুন
এটাকে এখন আমি দিয়ে দেবো। এরপরে যদি জলের প্রয়োজন হয় একদমই গরম জল দেবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। এখন আমি দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু কসুরি মেথি এই গাঠির তরকারিতে খুব ভালো লাগবে। অবশ্যই একবার দিয়ে দেখবেন কেমন লাগছে আর কেমন হয়েছে আজকে রান্নাটা। অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের রান্নাটা খুব ভালো লেগেছে আজকের রেসিপি। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন আপনারা আমার সাথে আছেন সেইভাবেই সাথে থাকবেন। আর যে সব দিদি বোনেরা মায়েরা আমার ভিডিও দেখে কমেন্ট করেন, আমার পড়ে খুব ভালো লাগে। একদিন নিশ্চয়ই আপনাদের কথা আমি লাইভে এসে আপনাদের নাম নিয়ে বলবো। আর ভালো লাগে যে সাথে আছেন আপনারা। অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটাকে, যাতে ভিডিওগুলি সকলের কাছে পৌঁছে যায়। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।